আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার লইট্টা শুটকির তরকারি। আজকে আমি বেগুন আর মিষ্টি আলু দিয়ে এই লইট্টা শুটকির তরকারিটা রান্না করব। এই লইট্টা শুটকির তরকারি রান্না করার জন্য এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এখানে মিষ্টি আলু। মিষ্টি আলু আর বেগুন দিয়ে লইট্টা শুটকির তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে লইট্টা শুটকিগুলো কেটে নিয়েছি। এখানে আমি 5টা লইট্টা শুটকি নিয়েছি। আর লইট্টা শুটকি বেশি নিতে হয় না, এই লইট্টা শুটকির গ্রানগুলো অনেক ভালো। শুটকি অল্পতেই এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি লইট্টা শুটকি, বেগুন আর মিষ্টি আলুগুলো কেটে ধুয়ে রান্নার উপযোগী করে নিয়েছি। আর কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন আমার এই তেলগুলো গরম হয়ে এসেছে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলো এখন আমি তেলে নেড়ে চেড়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের কম হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি সস, মিষ্টি সস আর জিরা বাটা একত্রে করে রেখেছিলাম, সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলো এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিব। এখন আমি এই মশলাগুলো কষানোর জন্য হালকা পরিমাণে দিয়ে দিব পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো। এখন আমি এই লইট্টা শুটকিগুলো এই মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই মশলা আর লইট্টা শুটকিগুলো কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করে মশলা আর লইট্টা শুটকিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার সাথে আমি দিয়ে দিব মিষ্টি আলুগুলো। এই মিষ্টি আলুগুলো আমি আগে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখনই আমি বাগুন দিব না, কারণ বাগুনগুলো সহজেই সিদ্ধ হয়ে যায়। এই আলুগুলো আমি কিছুক্ষণ কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পর মিষ্টি আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুন। এই বেগুনগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। বেগুনগুলো আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই বেগুনটাও আমি একটু কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দেব। কিছুক্ষণ জাল করার পর আমার এই বেগুনটাও একটু কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। আমার মিষ্টি আলু তারপরে বেগুন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, সেজন্য আমি ঝোলের পরিমাণটা তেমন একটু বেশি দিব না, হালকা ঝোল দেব। এখন এই ঝোলটা কিছুক্ষণ জাল করা হয়ে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি এই ঝোলটা কিছুক্ষণ জাল করার জন্য এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্না করার ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। বেগুনগুলো বেশি গলানো যাবে না, আর বেশি গলে গেলে তরকারিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেজন্য বেগুনগুলো সিদ্ধ হওয়ার পরেই আমি তরকারিটা নামিয়ে নিব। বেশ কিছুক্ষণ চাল করার পর আমার লইট্টা, মিষ্টি আলু আর বেগুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই গ্যাসের চুলাটা বন্ধ করে নিব। এই লইট্টা শুটকির তরকারিটার এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এই ঘ্রাণেই মুখে পানি এসে যাচ্ছে। এই লইট্টা শুটকির তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি। এখন আমার এই তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।